কোনো ব্যক্তি সে ধনী হোক বা গরিব বা হোক মধ্যবিত্ত, ফিউচারের জন্য সবাই কম বেশি সেভিংস করে এবং এই সেভিংস করার জন্য এক একজন এক এক রকম পদ্ধতি অবলম্বন করে। কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, কেউ স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে, আবার অনেকে আছে যাদের কাছে মোটা টাকা রয়েছে বা একসাথে লামসাম অ্যামাউন্ট রয়েছে ইনভেস্টমেন্ট করার মতন। তারা একটা লামসাম অ্যামাউন্ট একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করে এবং সেখান থেকে একটা ভালো ডিসেন্ট রিটার্ন আর্ন করে। কিন্তু আপনার কাছে যদি একসাথে ইনভেস্টমেন্ট করার মতো কোনো লামসাম অ্যামাউন্ট না থাকে বা আপনার যদি বড় ধরনের কোনো ফান্ড না থাকে এবং আপনি চাচ্ছেন যে প্রত্যেক মাসে অল্প অল্প করে জমা করে আপনি আপনার ফিউচারের জন্য কিছু সেভিংস করবেন এবং ফিউচারে গিয়ে আপনি একটা বড় অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন, তাহলে আজকের স্কিমটি অবশ্যই আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে। এই রেকারিং ডিপোজিট স্কিম বা আরডি স্কিম হচ্ছে এমন একটা স্কিম যেখানে আপনি প্রত্যেক মাসে একটা ফিক্সড এবং আপনার সুবিধা মতন একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে আপনি বেছে নিতে পারেন এবং সেটা আপনি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত আপনি জমা করবেন এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ড যখন আপনার কমপ্লিট হবে তখন আপনার সেই জমা করা সমস্ত টাকা এবং তার উপরে যে ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্ট সময় সমস্ত টাকা আপনি ফেরত পাবেন আর সেই নির্দিষ্ট পিরিয়ড শেষ হওয়ার পরে। তো আজ আমি আলোচনা করব এর সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, যেমন এর ইনকাম ট্যাক্স বেনিফিট কী রয়েছে, এর ইন্টারেস্ট রেট কী রয়েছে, এছাড়া আরও সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট এই ভিডিওতে A to Z আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। পোস্ট অফিসের আরডি স্কিমটা হচ্ছে একটা 5 বছরের স্কিম। তো এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই রিকারিং ডিপোজিট স্কিম কে কে ওপেন করাতে পারবে। তো এই রিকারিং ডিপোজিট অ্যাকাউন্টটা ওপেন করাতে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনি এটা ইন্ডিভিজুয়াল অ্যাডাল্ট হিসেবে আপনি ওপেন করাতে পারেন, অথবা আপনি 2 জন বা 3 জন মিলে আপনি জয়েন্ট অ্যাকাউন্টও ওপেন করাতে পারেন। এবং সেই সাথে একজন মাইনর যদি 10 বছর অ্যাটেন্ড করে বা তার বেশি হয় সেক্ষেত্রে সে নিজের নামে এই অ্যাকাউন্ট বা আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারে এবং সেটাকে অপারেট করতে পারে। আবার একজন গার্ডিয়ান বা একজন বাবা মা তার মাইনর সন্তানের নামেও এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারে এবং সেটাকে কন্টিনিউ করতে পারে। তো এবার আমরা দেখব যদি এই অ্যাকাউন্ট আপনারা ওপেন করাতে চান তাহলে সেটা কিভাবে ওপেন করবেন। তো আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিই যে এই অ্যাকাউন্ট আপনারা অনলাইন ওপেন করার কোনো ফ্যাসিলিটি পাবেন না। এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য সরাসরি আপনাকে পোস্ট অফিসে যেতে হবে এবং পোস্ট অফিসে ফর্ম ফিল আপ করে আপনাকে এই অ্যাকাউন্টটা ওপেন করাতে হবে। এবং সেই সাথে আর একটা প্রশ্ন আপনাদের মনে অবশ্যই আসবে যে আপনারা সর্বাধিক কতগুলো অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। তো এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিই যে আপনারা এই অ্যাকাউন্ট যত খুশি সংখ্যক ওপেন করাতে পারেন, এক্ষেত্রে কোনো আপনার ম্যাক্সিমাম লিমিট রাখা হয়নি। তবে অবশ্যই আপনাকে ডিপোজিট লিমিটের ব্যাপারে আপনাকে জানতে হবে যে আপনারা ন্যূনতম কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ম্যাক্সিমাম কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই অ্যাকাউন্ট ন্যূনতম 100 টাকা দিয়ে ওপেন করাতে পারেন এবং আপনারা ম্যাক্সিমাম যদি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আমি বলবো এর কোনো ম্যাক্সিমাম লিমিটই নেই। অর্থাৎ আপনারা ন্যূনতম 100 টাকা দিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং ম্যাক্সিমাম আপনার যতটা ক্যাপাসিটি, আপনি যত টাকা দিয়ে আপনি এই আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে চান তত টাকা পর্যন্ত আপনারা এই আরডি অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে অবশ্যই আপনাকে যে টাকাটা আপনি মান্থলি ইনভেস্টমেন্ট করবেন সেটাকে অবশ্যই 10 টাকার গুণিতকে হতে হবে। তবে এই অ্যাকাউন্ট ওপেনিং করার আগে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানিয়ে দিই, সেটা অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করার আগে আপনারা মাথায় রাখবেন, কারণ তা না হলে আপনারা এই অ্যাকাউন্ট যদি আপনারা এটা না বুঝে ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে আপনি যদি এর প্রিমিয়াম ইনস্টলমেন্ট আপনি জমা দেন তারপরে হতে পারে যে আপনাকে ফাইন দিতে হচ্ছে। কারণ এই ফাইন বা এই ডিফল্ট ফি এই অ্যাকাউন্ট ওপেনিংয়ের ডেটের সাথে সম্পর্কিত। কারণ যদি আপনারা এই অ্যাকাউন্ট বা আরডি অ্যাকাউন্ট কোনো মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ওপেন করান, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ের ডেট যদি 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে এই 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই আপনাকে কিন্তু প্রিমিয়াম জমা দিতে হবে। 15 তারিখের পরে যদি আপনি জমা করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার প্রিমিয়াম সেই মাসে জমা দেওয়ার পরেও আপনাকে ফাইন দিতে হবে। এবং আর একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে 16 তারিখ থেকে সেই মাসের লাস্ট দিন পর্যন্ত 30 বা 31 তারিখ পর্যন্ত আপনারা যদি 16 তারিখের পরে এই অ্যাকাউন্ট ওপেন করান তাহলে আপনি পুরো ক্যালেন্ডার মাসে যে কোনো সময় বা যে কোনো দিনে আপনি আপনার ইনস্টলমেন্ট জমা দিতে পারেন, তার উপর কোনো রকম আপনাকে ফাইন দিতে হবে না। তো সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি আপনারা এই আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে চান পোস্ট অফিসে তাহলে অবশ্যই সেটা 15 তারিখের পরে থেকে 31 তারিখের মধ্যে যে কোনো সময় আপনারা ওপেন করাবেন। তো যেহেতু আমি এর ডিফল্ট ফি বা এর ফাইন সম্পর্কে আপনাদেরকে বললাম, তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে এই ফাইনের পরিমাণ কীরকম হবে বা লেট ডিপোজিটের উপর পেনাল্টি আপনাকে কীরকম দিতে হবে। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনি কন্টিনিউ পরপর 4 মাস ধরে আপনার প্রিমিয়াম জমা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো 1 মাসের প্রিমিয়াম ডিফল্ট সহকারে দিয়েও কিন্তু আপনি এটাকে কন্টিনিউ রাখতে পারেন আপনার এই অ্যাকাউন্টকে। কিন্তু যদি আপনার 4 মাস ডিফল্ট হয়ে যায় এবং রানিং মাস সহকারে যদি আপনি 5 মাসে পড়েন বা আপনার অ্যাকাউন্টটা 5 মাস টোটাল হয় আপনি ইনস্টলমেন্ট জমা দেননি,
তাহলে পুরো 5 মাসের ইনস্টলমেন্ট আপনাকে ইন্টারেস্ট বা আপনার সেই পেনাল্টি সহকারে আপনাকে একবারে জমা দিতে হবে, তাহলে আপনার এই অ্যাকাউন্টটা আবার রানিং হয়ে যাবে বা আপনার ঠিকঠাক থাকবে। কিন্তু যদি পুরো 5 মাসই আপনার ডিফল্ট হয়ে যায় এবং রানিং মাস সহকারে যদি আপনার মোট 6 মাসের প্রিমিয়াম ডিউ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাকাউন্টকে আর রিভাইভ করাতে পারবেন না, এটা একদম ডিসকন্টিনিউ হয়ে যাবে, এটাকে কোনোভাবে আর রিঅ্যাক্টিভ করা যাবে না। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে এই পেনাল্টি হচ্ছে 1% অফ ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ প্রত্যেক 100 টাকায় 1 টাকা হচ্ছে এর পেনাল্টি। তবে আপনারা যদি এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে ডিফল্ট না করে অ্যাডভান্স প্রিমিয়াম জমা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবেন, সেটা হচ্ছে এর রিবেট। অর্থাৎ আপনি যে টাকা আপনার প্রিমিয়াম হিসেবে জমা দেবেন সেটার উপর 1 টাকা আপনি ইনস্ট্যান্ট ছাড় পাবেন বা রিবেট পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে ন্যূনতম 6 মাসের ইনস্টলমেন্ট একসাথে জমা দিতে হবে বা অ্যাডভান্স জমা করতে হবে, তবেই আপনি এই রিবেট পাবেন। তো একটা উদাহরণ দিলে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একটা রেকারিং ডিপোজিট স্কিম যেটাতে প্রত্যেক মাসে 100 টাকা ডিপোজিট করা হয়। তো এই ডিপোজিট অ্যামাউন্ট যদি আপনি 6 মাসেরটা একবারে জমা দেন, অর্থাৎ 6 মাসের প্রিমিয়াম যদি আপনি একসাথে জমা দেন 600 টাকা, সেক্ষেত্রে সেই 600 টাকা জমা করলে আপনি ইনস্ট্যান্ট 10 টাকা আপনি ছাড় পাবেন বা রিবেট পাবেন, অর্থাৎ আপনাকে জমা করতে হবে 590 টাকা। ঠিক তেমনি এই 100 টাকার এই আরডি অ্যাকাউন্টটাকে যদি আপনারা 12 মাসের অ্যাডভান্স ডিপোজিট দেন বা অ্যাডভান্স ডিপোজিট জমা করেন, সেক্ষেত্রে আপনাকে জমা করতে হবে 1200 টাকা, এবং এই 1200 টাকা জমা করলে আপনি ইনস্ট্যান্ট রিবেট বা ছাড় পাবেন 40 টাকা। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনার সেই রিকারিং ডিপোজিট স্কিমে বা রিকারিং ডিপোজিট অ্যাকাউন্টে ডিফল্ট না হয়, আপনারা অ্যাডভান্স জমা করে এর রিবেটের সুবিধা আপনারা নিতে পারেন। তো এবার যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে এর ইন্টারেস্ট রেট। হয়তো আপনারা জানেন যে 1 জানুয়ারি 2024-এ পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই আরডি অ্যাকাউন্টের ইন্টারেস্টে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। এর আগেও এর ইন্টারেস্ট রেট ছিল 6.7% এবং বর্তমানেও এই পিরিয়ডের জন্য বা 5 বছরের জন্য আপনি 6.7% ইন্টারেস্ট রেটই পাবেন। এবং এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যে এখানে 6.7% ইন্টারেস্টটা পাচ্ছেন সেটা কিন্তু কোয়ার্টারলি কম্পাউন্ড ফ্রিকোয়েন্সি আপনারা দেখতে পাবেন এই স্কিমে। তো এরপরে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এর এক্সটেনশন পিরিয়ড। আপনারা জানেন যে এই পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 5 বছর, এটা 5 বছরের একটা স্কিম। কিন্তু আপনারা যদি চান তাহলে এই রেকারিং ডিপোজিট স্কিমটিকে আপনারা এক্সটেন্ড করাতে পারেন আরও 5 বছরের জন্য। তো এরপরে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে এর প্রি ম্যাচিওর উইথড্রল, যেটাকে আপনারা লোন বলতে পারেন। অর্থাৎ আপনারা এই রেকারিং ডিপোজিট স্কিমে লোন ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে আপনারা এই অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাকে মিনিমাম 12টা ইনস্টলমেন্ট অর্থাৎ 1 বছর আপনাকে টাকা জমা করতে হবে বা আপনার ইনস্টলমেন্ট জমা দিতে হবে, তারপরে কিন্তু আপনি চাইলে এই লোন ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনারা শুধুমাত্র আপনার সেই জমা করা অ্যামাউন্টের অর্থাৎ যে ডেটে আপনি লোন তুলবেন সেই ডেটের আগ মুহূর্ত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যে টাকা জমা থাকবে তার 50%ই আপনি কেবলমাত্র লোন হিসেবে তুলতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যে লোনটা নিচ্ছেন আপনি সেটাকে চাইলে একবারে আপনি সেটাকে শোধ করে দিতে পারেন, বা আপনি প্রত্যেক মাসে যে ইনস্টলমেন্ট দেবেন আপনার সেটার সাথে আপনি অল্প অল্প করে এই লোন অ্যামাউন্টের কিছুটা টাকা আপনি এভাবে শোধ করে দিতে পারেন। কিন্তু এই অ্যাকাউন্ট থেকে যদি আপনি লোন নিয়ে সেটাকে শোধ না করেন, তাহলে ম্যাচুরিটির সময় আপনার যে টোটাল ম্যাচুরিটি ভ্যালু হবে তার থেকে সেই লোন আপনি যত টাকা নিয়েছিলেন এবং সেই লোনের উপর যে ইন্টারেস্ট হবে সেটা বাদ দিয়ে বাকি টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। তো এই লোন অ্যামাউন্টের উপর ইন্টারেস্টের ব্যাপারে আপনাকে বলবো যে আপনারা যে টাকাটা লোন নেবেন সেটার উপর আপনাকে যে ইন্টারেস্ট রেট দিতে হবে সেটা হচ্ছে এই বর্তমান ইন্টারেস্ট রেট 6.7% প্লাস 2% অ্যাডিশনাল, অর্থাৎ আপনাকে 8.7% হারে সেই লোন অ্যামাউন্টের উপরে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। তো এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এর পিএমসি বা প্রি ম্যাচিওর ক্লোজার। ধরুন আপনি একটা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেটাতে 1 বছর হোক বা 2 বছর হোক বা 3 বছর হোক আপনি এটাকে কন্টিনিউ করেছেন বা এর ইনস্টলমেন্ট আপনি জমা দিয়েছেন। তো সেই নির্দিষ্ট পিরিয়ডের পর গিয়ে আপনি চাচ্ছেন না যে এই অ্যাকাউন্টটাকে আর কন্টিনিউ করবেন, অথবা আপনার কোনো টাকার প্রয়োজন হলো, কোনো ইমার্জেন্সিতে আপনি পড়েছেন সেজন্য আপনার টাকার প্রয়োজন হলো, সেক্ষেত্রে কিন্তু আপনি এই আরডি অ্যাকাউন্টকে প্রিম্যাচিওর ক্লোজ করতে পারেন এবং আপনার জমা করা সমস্ত টাকা আপনি ফেরত নিয়ে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা কন্ডিশন রাখা হয়েছে, সেটা হচ্ছে 3 বছর, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ওপেন করার 3 বছর পরে গিয়েই এই অ্যাকাউন্টকে প্রিম্যাচিওর ক্লোজ করতে পারবেন, তার আগে কিন্তু আপনি এই পিএমসি করার সুযোগ পাবেন না। এবং যদি আপনারা প্রিম্যাচিওর ক্লোজ করেন এই রিকারিং ডিপোজিট অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পোস্ট অফিসের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পিওএসবি এর যে ইন্টারেস্ট রেট রয়েছে আপনার সেই জমা করা অ্যামাউন্টের উপর সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী যা ইন্টারেস্ট হবে সেটাকেই আপনাকে ক্যালকুলেট করে দেওয়া হবে। তো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এর ইনকাম ট্যাক্স বেনিফিট। তো এই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা পোস্ট অফিসের এই রিকারিং ডিপোজিট স্কিমে যদি ইনভেস্টমেন্ট করেন সেটাতে কিন্তু আপনারা কোনো রকম ট্যাক্স বেনিফিটের সুবিধা পাবেন না।
অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 80C এর যে 1.5 লাখ টাকার ট্যাক্স রিবেট পাওয়া যায় সেটা কিন্তু আপনারা এই স্কিম থেকে অ্যাভেল করতে পারবেন না। তো সবশেষে এবার আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা এই রেকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা কিরকম রিটার্ন বেনিফিট পাবেন। তো উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা এই স্কিমে 1000 টাকা ইনভেস্টমেন্ট করেন বা 5000 টাকা ইনভেস্টমেন্ট করেন বা 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিরকম রিটার্ন বেনিফিট আপনারা নিতে পারবেন। যদি আপনারা পোস্ট অফিসের এই আরডি স্কিমে 1000 টাকা প্রত্যেক মাসে জমা করেন সেক্ষেত্রে বর্তমানের ইন্টারেস্ট রেট 6.7% অনুযায়ী 5 বছরে মোট জমাবেন আপনি 60,000 টাকা। আপনারা মোট ইন্টারেস্ট আর্ন করবেন 11,366 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 71,366 টাকা। আবার এই স্কিমে আপনি যদি 5,000 টাকা প্রত্যেক মাসে জমা করেন তাহলে 6.7% বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী 5 বছরে আপনি মোট জমাবেন 3 লাখ টাকা। আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 56,829 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে টোটাল আপনার জমা করা এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট সব মিলিয়ে 3,56,829 টাকা। আবার এই স্কিমে আপনি যদি 10,000 টাকা প্রত্যেক মাসে জমা করেন সেক্ষেত্রে বর্তমান 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি মোট জমা করবেন 5 বছরে 6 লাখ টাকা এবং আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 1,13,658 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 7,13,658 টাকা। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রিকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করলে আপনারা কিরকম রিটার্ন বেনিফিট নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে এই চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।